নভশ্চরদের বের করা হচ্ছে সঞ্জীববাবু। এই মুহূর্তে নভশ্চরদের আমরা বের করতে দেখছি, মহাকাশচারীরা বেরোচ্ছেন, একে একে বের করা হচ্ছে। মনে হচ্ছে তারা আজকে বোধহয় স্ট্রেচার বা এই ধরনের কিছু লাগবে কিনা দেখা যাক। এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে একেবারে দাঁড়িয়ে পড়লেন, মহাকাশযান থেকে নেমে ক্যাপসুল থেকে বেরিয়েই দাঁড়িয়ে পড়লেন। এই মুহূর্তে চারজনকে ধীরে ধীরে নামানো হচ্ছে। শুভাংশু শুক্লা আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন এবং হেঁটেই তারা বেরোচ্ছেন, ক্যাপসুল থেকে হেঁটেই তারা বেরোচ্ছেন। তাদের শারীরিক সুস্থতা যথেষ্ট রয়েছে, যেহেতু 18 দিন মাত্র, 9 মাস আর 18 দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেই কারণে তাদের মাসল বা হাড় ক্ষয় অনেক কম সেই তুলনায়। সেই কারণে তাদের হাঁটার ক্ষমতা পর্যন্ত রয়েছে। তারা হেঁটেই নামছেন ক্যাপসুল থেকে এক এক করে। এবং আমরা একজন মহাকাশচারীকে দেখলাম, তিনি বেরোলেন। আরও 3 জন রয়েছেন ইতিমধ্যেই। এক্সিম 4-এ ক্রু কমান্ডার পেগি হুইটসন, স্লাউস উজানস্কি এবং টিবার কাপু এবং শুভাংশু শুক্লা, এরা 4 জনই বেরোবেন। একজন মহাকাশচারী বেরিয়েছেন, ধীরে ধীরে আরও 3 জনকে বের করা হচ্ছে। আপনি কি বলবেন? কিছুক্ষণ আগেই সঞ্জীববাবু বলছিলেন যে এদের ততটা শারীরিক ক্ষয়ক্ষতি হবে না, সেই কারণেই তারা হেঁটেই হয়তো বেরোতে পারেন, হেঁটেই বেরোচ্ছেন তারা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওই সুমিত উইলিয়ামসের ক্ষেত্রে যা হয়েছিল, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হলো না। কেননা 18 দিনে তাদের শারীরিক অবস্থা খুব একটা জটিল বা অতটা ক্ষতিকর কিছু হয়নি। ফলে এরা কিন্তু নর্মাল হেঁটে বেরিয়ে এলেন। কিছুক্ষণ বসে রইলেন, পৃথিবীর গ্র্যাভিটি অ্যাক্লেমেটাইজ হয়ে গেল। তারপরে এদের হ্যাচ খুলে ভেতরে নিশ্চয়ই 2 জন আগে ঢুকেছিলেন, আমার মনে হয় তারা মেডিকেল প্র্যাকটিশনার হবেন। তারা সমস্ত সবকিছু চেক করে তারপরে এনাদের কিন্তু বার করে আনলেন, হেঁটে কিন্তু বেরোলো। তার মানে এদের এই 18 দিনে কিন্তু খুব একটা এফেক্ট হয় না। যেটা যদি লং টার্ম হয়, যেটা 9 মাস সুমিত উইলিয়ামসের ক্ষেত্রে হয়েছিল, ওনাকে কিন্তু শুয়ে বেরোতে হয়েছিল। প্রায় স্ট্রেচারে করে 800 অবস্থায় উনি বেরিয়েছিলেন আমরা যা দেখেছিলাম। সুতরাং দিন কম হলে সমস্যাটা অবশ্যই কম হবে, এটা খুব স্বাভাবিক। আরো একজন মহাকাশচারীকে বের করা হচ্ছে, শুভাংশু শুক্লার কিনা একবার দেখা যাক। শুভাংশু শুক্লাই বেরোলেন। শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন। শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন। শুভাংশু শুক্লা ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, বেরোলেন ক্যাপসুল থেকে। শুভাংশু শুক্লা 18 দিন পর পৃথিবীতে পা রাখলেন। আমরা দেখলাম মুখে হাসি, সাফল্যের হাসি নিয়ে শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন। ক্যাপসুল থেকে বের করা হলো, হেঁটেই তিনি একেবারে পৃথিবীর মাটিতে হেঁটেই তিনি ঢুকে গেলেন ক্যাপসুল থেকে বেরিয়ে। স্পেসএক্সের যে জাহাজ, সেই জাহাজে তিনি হেঁটে বেরোলেন। শুভাংশু শুক্লা কিছুক্ষণ আগেই, ভারতের গর্ব শুভাংশু শুক্লা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন, মুখে সাফল্যের হাসি। बिल्कुल, हाँ, सावन का महीना है, भोलेनाथ जी की कृपा है। ছেলেকে পৃথিবীর মাটিতে পা রাখতে সাক্ষী থাকলেন, পৃথিবীর মাটিতে পা রাখার সাক্ষী থাকলেন। तो ये भावुक पल है भाई, उसका जो है बहुत अच्छा लग रहा है। इस समय जो है हम लोग बच्चे को देखकर बहुत खुश हैं। अच्छी रही यात्रा, अच्छी रही जैसा कि हाँ बात होती थी और अब मंत्री से बात कर लेता है, थोड़ा हल्का लगता है। यही पल तो था जिसके लिए जी रहे थे। नहीं, बिल्कुल उसका मिशन पूरा हुआ। ईश्वर को बहुत बहुत धन्यवाद और सभी देशवासियों का आभार प्रकट करते हैं। साक्षात रूप से मिलने के लिए शुभांशु से नहीं, बिल्कुल बहुत अच्छा लगा, बहुत मिलना कब होगा? अब मिलना 15 दिन लग जाएंगे। গর্বিত বাবা মা এখন নিশ্চিন্ত। उनका इंतजार है, किस तरीके से स्वागत की तैयारी है? नहीं, बहुत भव्य स्वागत करेंगे हम लोग, जो है बिल्कुल एंजॉय करेंगे, पार्टी करेंगे, पूरा बैंड बाजे के साथ स्वागत करेंगे। जो कुछ होगा बहुत अच्छे तरह स्वागत करेंगे। ছেলেকে হাসি মুখে ফিরতে দেখে এখন নিশ্চিন্ত শুভাংশুর বাবা মা। হাসি মুখেই ক্যাপসুল থেকে বেরোলেন, হেঁটে গেলেন শুভাংশু শুক্লা।
हम लोग के लिए बहुत गर्व का पल है। পৃথিবীতে শুভাংশু শুক্লা 18 দিন পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। সেখান থেকে 18 দিন পর নিশ্চিন্তে একেবারে নিখুঁত ভাবে বিজ্ঞানীরা ফিরিয়ে দিলেন পৃথিবীতে 4 মহাকাশচারীকে। আর তার মধ্যে কিছুক্ষণ আগে শুভাংশু শুক্লা হাসি মুখে বেরোলেন, সাফল্যের হাসি। 4 মহাকাশচারীর মুখেই সাফল্যের হাসি এবং হাঁটতে হাঁটতেই বেরোলেন ক্যাপসুল থেকে। পুরো একেবারে সুস্থ আছেন, সকলেই সুস্থ। শুভাংশু শুক্লাও সুস্থ। শুভাংশু শুক্লাকে হাসি মুখেই বেরোতে দেখলাম আমরা, সাফল্যের হাসি তার মুখে। 18 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ এবং কিছুক্ষণ আগে শুভাংশু শুক্লা পৃথিবীর মাটিতে পা রাখলেন আরো একবার। The Ignis mission reflects strategic investment in cutting-edge science and its ambition to contribute meaningfully to the future of deep space travel. It also signals a broader shift in Europe's space landscape, where emerging space nations are taking on increasingly vital roles in shaping the next era of প্রশান্ত মহাসাগরে সান দিয়েগো উপকূলে অবতরণ। আমরা যতটা বলছিলাম সঞ্জীব বাবু যে নিখুঁত একেবারে বিজ্ঞানের যে জয়, সেই জয় আজকে পেলাম। কিন্তু সবটা মিলিয়ে আবহাওয়া থেকে আরম্ভ করে ঘড়ির কাঁটা, গতিবেগ, এই সব হিসেব করে 4 জন মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানো কতটা কঠিন? এটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। এই ব্যাপারে মানে কঠিন তো বটেই, মানে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। কারণ না প্রত্যেকটা মানে মুহূর্ত কিন্তু এখানে অঙ্ক কষা থাকে। অর্থাৎ পুরো অরবিটাল প্যারামিটার হিসাব করে অরবিটটা কোথায় কখন বার্নিং হবে, মানে থ্রাস্টার বার্ন হবে, কতটা বার্ন হবে, কি পথে যাবে, কখন ডকিং হবে, কি কি গবেষণা হবে, কখন আনডকিং হবে এবং সুস্থভাবে ফিরিয়ে আনা, প্রত্যেকটা আইটেম চেক করা, কোথাও কোনো লিক আছে কিনা, কোথাও কোনো যন্ত্রপাতির ত্রুটি আছে কিনা, এটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু এই স্পেসএক্স তাদের যে ফ্যালকন 9 রকেট, এটা কিন্তু বারে বারে সাফল্যের সাথে এটা করেছে। এবং আমরা জানি কিছুদিন আগে একটা ক্ষেত্রে যেটা হয়েছিল যে ক্যাপসুলে করে সুনিতা উইলিয়ামস গেছিলেন, সেটা হচ্ছে বোয়িং এর স্টার লাইনার, সেটার হিলিয়াম লিক হয়েছিল, যার জন্য তিনি আটকে পড়েছিলেন। যদিও স্টার লাইনার আবার রিপেয়ারিং হয়ে হিলিয়াম লিক সারিয়ে আবার ফিরিয়ে আনা হয়েছিল এমটি, মানে খালি অবস্থায়। এবং এই সারানোর কাজটা কিন্তু সুনিতা উইলিয়ামস এবং অন্যান্য যে সমস্ত মহাকাশচারীরা সেই সময় স্পেস স্টেশনে ছিলেন তারাই ওখানে বসে করেছিলেন। কিন্তু এটা এত বারে বারে সাফল্যের সাথে করা হয়েছে। আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 270 জনের উপর মহাকাশচারীরা গেছেন এবং এসছেন।